এই আইন সমিতির ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলেই গর্বিত বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ, উভয় বিভাগের বিচারপতিবৃন্দ, আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমি আসলে কথা বলার কথা না, তারপরও রমজান মাস, রমজানের যেহেতু ইফতার মাহফিল, আমি একটা কথাই বলবো। রমজান মাস আগেই বলেছিলেন কে যেন, যে মাসেই রোজা, রমজান মাসের কোরআন নাজিল হয়েছে, এবং এ মাসেই আমাদের যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যবোধের সৃষ্টির জন্য রোজা, এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক নাগাড়ে 30 দিনের জন্য রেখেছেন, যেখানে আমরা সমাজের অবহেলিত মানুষের খুদ পিপাসায় যারা যন্ত্রণায় কাতর, তাদের দুঃখগুলো বুঝতে পারি যখন আমরা এই রোজা রাখি। সেই সাথেই আমরা এই কোরআনের যে কথাটা বলেছি, যে কোরআন একটি আমাদের জন্য নাজিল করা হয়েছে, এবং হাজার মাসের চেয়ে উত্তর একটি রাত রয়েছে যে রাতে কোরআন নাজিল হয়েছে। এই কারণটা ছিল একটাই, যে মানুষের এখানে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে বিধান, সেটা হচ্ছে কোরআন। এই কোরআনের মাধ্যমেই আমরা যদি চলি, আমি একটা উদাহরণ দেব। এখানে আমরা বিচারের অঙ্গনে আসি, এছাড়াও যদি ধরি যে একজন লেবার, একজন কর্মচারী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম উদাহরণ যায়েদ রাদিয়াল্লাহু ওনার কিনা গোলাম ছিলেন। যখন তার বাবা মা জানলো যে এখানে আসলো তাকে মুক্ত করার জন্য, নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি রিফিউজ করলেন, নো, আমি যে ব্যক্তিকে পেয়েছি এনার কাছ থেকে আমি যাব না। এই যে মুক্ত সে হলো না, এই যে কারণটা কি, তার যে চরিত্র, তার যে মাধুর্য, যে ইসলাম যে শিক্ষা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সেই শিক্ষাটা বাস্তবায়ন করে দেখিয়েছিলেন। আর একটা কথা বলে শেষ করব, যে আমরা যারা এখানে আছি জুডিশিয়ারিতে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছে যে জুডিশিয়ারি একটা হাদিস, যে জুডিশিয়ারি 3 প্রকার বিচারক থাকেন। এক প্রকার বিচারক যারা জানেন, বুঝেন এবং ন্যায় বিচার করেন, তারা সফল কাম হবে। আর একজন বিচার আছেন যারা জানে, বুঝে এবং সেক্ষেত্রে বিভিন্ন দিকে তাকিয়ে বিচার করে, তারা কিন্তু সফল কাম হবে না। আর এক প্রকার বিচারক আছে যারা জানা বোঝার চেষ্টা করেন না, রায় দিয়ে যান, বিচার করেন, তারাও কিন্তু সফল কাম হবে না। আমরা যারা এখানে আসি, আমি এতটুকু আহ্বান রাখবো যে আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখি। আর একটা বিষয়, সেটা হলো আমাদের দায়িত্ববোধ। যারা এখানে অ্যাডভোকেট আছে, এটা জুডিশিয়ারি বলো, অ্যাডভোকেটেরও একটা দায়িত্ব আছে। আমরা যখন একজন দায়িত্ব নিয়ে এখানে কাজ করি, সেইগুলো বুঝতে হবে যে এটা আমাকে ওয়াদা করা হয়েছে, আমাকে আমার দায়িত্ব দিয়েছে, আমাকে উকিল বানিয়ে দিয়েছে। এই উকিলের কাজ হলো, আমি যদি টাকা নাও পাই, আমার কোর্ট যথাযথভাবে আমার সে দায়িত্ব পালন করতে হবে। দেখা যায় ডিডি হয়ে যাচ্ছে, সবকিছু হচ্ছে, তার জন্য ক্ষতি করছে ওই ব্যক্তি যে আপনাকে উকিল নিয়োগ করেছিল, আল্লাহর কাছে সে জবাবদিহি করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছে যে আমানতে খেয়ানত করি কখনো সফল কাম হবে না, আল্লাহ জান্নাত পাবে না। অতএব আমি সর্বশেষ কথাই বলে শেষ করতে চাই যে আমাদের সকলের দায়িত্ব অনুভূতি দিয়ে বিবেচনা করে দেখতে হবে যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিনা। এই রমজান মাস আমাদের সেই শিক্ষা দেয়। আমার তৌফিক।